খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে। সাবধান জনগণ, সাবধান। চাকরি খেকো বাঘেদের অবদান, বোমা ফাটাবে, চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে, আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। পার্টি আপনাদের কারো টাকা চায় না, আমরা যা পারবো তাই করব। আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না, আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশন করবেন না যে আমরা পকেটে গিয়ে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসবো, এটা আমরা পারবো না। তাই আপনাদের বলি, লক্ষ্মীর ভান্ডার মায়েরা জেনে রাখুন, মা বোনেরা। এই গদ্দাররা বলেছিল, কি বলেছিল? বলেছিল 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখ। এটা তোমরা দাও না, আমরা দিই। এবং শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার প্রত্যেকটা মায়েদের বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, বিজেপি যদি একটা রাজ্যে প্রত্যেকটা মহিলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না, ছেড়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, দিয়ে দেখান, ক্ষমতা থাকলে দিয়ে দেখান। পরিবারের একজনকে নয়, একটা পরিবারে যদি 4 জন মহিলা থাকে, 4 জনকেই আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর মোদিজি কি দিয়েছে? জুমলা, অশ্বডিম্ব কি দিয়েছে আপনাকে? 10 বছর আগে বলেছিল আচ্ছে দিন আসবে। যারা ঘর সংসার পরিবার চালান মায়েরা, কি পরিস্থিতি ছিল 10 বছর আগে? একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। আজকে সেই রান্নার গ্যাস বাজারে কিনতে গেলে দাম 1000 টাকা। চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জিকে, আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন। আর বিরোধী দলনেতা আপনাকে একবার হারিয়েছে, এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর আপনার ভাইপোকে জেলে পাঠাবো, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আর সতর্ক করে যায় এই পুলিশ প্রশাসনের লোকদের, নিচের তলাকে নয়, এত চটি চাটবেন না। বেতন তো আমরা দিই ট্যাক্সের টাকায়। আরে বালি তো একটা ঘাটের টেন্ডার, 50টা ঘাট, ঘাট প্রতি ভাইপো নেয় 5 লাখ। পাড়াতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী, আজকে বলেছেন যে মোদি বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো, নাম বলবো না। আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক, আমি নাম বলে যাচ্ছি বান্দোয়ানের এই পবিত্র মাটিতে। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন।